আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে ব্লগে আমি দেখাবো আমার মায়ের হাতের করা বাগান। এই যে বারান্দায় আমার মায়ের হাতের বাগান। এখানে দেখুন কত বড় একটা লেবু গাছ। এই গাছটা আমার আম্মু নিজে লাগিয়েছে। বীজ থেকে গাছটা উঠেছে, অনেক বড় হয়ে গেছে, প্রায় ছাদের দিকে চলে গেছে গাছটা। অনেক বড়, এটা একটা মালটা গাছ, এটা লেবু গাছ না, এটা মালটা গাছ। আর এই যে আদিপা, কিউট আদিপা, সাথে আয়মান, ওরা অনেক দুষ্টামি করছে। আর দেখুন এখানে ভাইয়া এটা লাগিয়েছে মগের মধ্যে, পানিতেই কলমি শাক হচ্ছে। অবাক করা, আমি কখনো দেখিনি এরকম হয়। এই যে এখানে আরো কিছু গাছ লাগিয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আবার এই যে আম্মু এই খিচুড়িটা প্রায় সময় রান্না করে। এটা হচ্ছে মাঝে মাঝে যখন আমাদের এক্সট্রা ভাতটা থেকে যায়, মাংস টাংস থাকে, তখন আম্মু এরকম এই খিচুড়িটা রান্না করে। খুব মজা হয়, এটাতে একটা বাগার দেয়, বাগারটার কারণে অনেক টেস্টি হয়। দেখুন গরম ধোঁয়া হচ্ছে খিচুড়ি থেকে, আমার এডিট করতে গিয়ে লোভ লেগে যাচ্ছে। খুব ভালো ছিল খেতে। আর এই দেখুন ভাইয়া কতগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে, আম্মা ওগুলা কাটছে। আর এই যে আম্মা নিজের হাতে মরিচ বেটে ইলিশ মাছ রান্না করছে। এটা খুবই মজা একটা রান্না, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এটার টেস্টটা জাস্ট ওয়াও, একবার খেলে মুখে লেগে থাকার মতো একটা টেস্ট, অত্যন্ত লোভনীয়। আর এটা অতটা ঝাল না, দেখতে ঝাল মনে হচ্ছে, কিন্তু এটা একটা মরিচ পাওয়া যায়, মিষ্টি মরিচ। আম্মু ওই মিষ্টি মরিচটা দিয়ে রান্না করেছে যেন সবাই খেতে পারে। দেখতে লোভনীয়, কিন্তু আপনার মুখে এত স্বাদ লাগবে না, ঝাল লাগবে না। মুখ স্বাদ লাগবে, ঝাল লাগবে না আর কি। খুবই দেখুন কত লোভনীয় লাগছে। আমার তো মুখে এখনই পানি এসে পড়ছে, মন চাচ্ছে আবার একটু খাই, কিন্তু এটা এখন সম্ভব না।